সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ। অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ, সাইফুল, হিল্লোল এবং তনয় এই 4 জনের নেতৃত্বে হামলা হয়েছে। এখনো পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না। এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে, ঠিক সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারি নিয়েছে। এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী। আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত নামধারী যারা অবরুদ্ধ করেছিল, রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল, গতকাল সেই তারাই ভারতের উপর হামলা চালিয়েছে। এই কোন ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে? এটি কোনো ছোটখাটো ঘটনা নয়। সরকার জানে, সবাই জানে, প্রশাসন জানে, কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সরকারকে বলবো, আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন? এখনো পর্যন্ত আপনারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন নাই। আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক, তারা পালিয়ে যাচ্ছে। শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেন নাই। আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন। পুলিশের, র্যাবের, বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেন নাই। কিসের গণহত্যার বিচার করবেন? বিচারের নামে ভারতাবাজি এই প্রশাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে তা আমরা রায় দিয়ে দিব। বন্ধুগণ, শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল? এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে আনতে হবে। গণহত্যার মাস্টারমাইন্ডরা ভারতে থাকবে আর আপনারা বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন। বিচারের নামে চতুর্ভুজ আমরা মানব না। কথা স্পষ্ট কথা। আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন, আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই। সুতরাং আপনারা যদি এখনো জনগণের পালস বুঝে কাজ না করেন তাহলে কিন্তু আমাদের যা করণীয় আমরা তাই করব। আমরা ডক্টর ইউনূসকে মানি, তার বক্তব্য জনকেন্দ্রিক, তাকে আমরা শ্রদ্ধা সম্মান রেখে বলছি, যে সকল উপদেষ্টারা কাজ করছে না, জনগণের কথা শুনছে না, তাদেরকে আপনি সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। সর্বশেষ বলবো, আওয়ামী লীগকে নিয়ে কোনো গেম খেলা আমরা মানব না। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দল নির্বাচনে যেতে পারবেন না। সিইসি ইতিমধ্যে বলেছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় রাজনৈতিক ভাবে বা হাইকোর্টের মাধ্যমে, তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা বলতে চাই আওয়ামী লীগকে অবশ্যই সাংগঠনিক ভাবে নিষিদ্ধ করতে হবে। বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এবং সিইসিকে বলবো, কিসের নির্বাচন? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। এরা গণহত্যা চালিয়েছে, মানুষকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইয়ের এখনো পর্যন্ত হাসপাতালের বিচারে কাজ যাচ্ছে, আর আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে যাওয়ার নামে যে তামাশা শুরু করেছেন, এই তামাশা গণ অধিকার পরিষদ মেনে নিবেন না। যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। আমরা শেখ হাসিনার মতন ভারতীয় তাবেদারকে হটিয়েছি, নতুন কোন ভারতীয় তাবেদার আমরা বাংলাদেশে দেখতে চাই না। যদি সংঘর্ষ তৈরি হয় তার দায় এই সরকারকে নিতে হবে, তার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।